এই যে আমাদের মধ্যে উজ্জ্বল ভাই বললেন এবং ওই দর্শকের মধ্যে একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম, যেটা খারিজি সংস্কৃতি, খারিজ করে দেওয়া, যে যে আলাপটা হচ্ছিল যে এটা কোনো সিনেমাই হয়নি। এখন হচ্ছে কি, আপনি সারা পৃথিবী ঘাটলেও সিনেমার সংজ্ঞা কোথাও লেখা পাবেন না যে ইহাকে সিনেমা বলে। হ্যাঁ, তাহলে আপনি ধরেন ইংমার বার্গম্যানের ম্যাজিক ফ্লুয়েডকে কি বলবেন? ওটা খুবই মানে স্টেজ ড্রামার উপর করা, ধরেন, হ্যাঁ, মানে ক্লোজ স্টেজের উপর খুব। তারপর 12 অ্যাংরি ম্যানকে কি বলবেন সিডনি লুমেটের? সেটা একটা মানে রুম লকড ড্রামা। বা দ্য রোপকে কি বলবেন হিচককের? তাই আমার মানে সিনেমার কোনো নির্দিষ্ট সংজ্ঞা আসলে নেই। কাজেই এটা যদি ধরে নিই আমি, এটা ধরে নেওয়ার পর এবার আসুন, মানে কোটি কোটি দর্শকের রুচি কোটি কোটি রকমের, এবং কোন সিনেমা কার ভালো লাগবে আর লাগবে না এটা খুবই সাবজেক্টিভ। সব ছবি সবার জন্য নয় আসলে। এখন আপনি আসুন, যেটা নিয়ে কথা হচ্ছিল যে ভায়োলেন্স, সিনেমার প্রেক্ষাগৃহের কথা একটা আসছি পরেই। ভায়োলেন্স কখন আসে? যেমন ধরেন 80-র দশকে অ্যাংরি ম্যান হিসেবে অ্যাপিয়ার করলো অমিতাভ বচ্চন মুম্বাই ছবিতে, বলিউডের ছবিতে। কেন? কারণ সোসাইটিতে যখন অ্যাংজাইটি বৃদ্ধি পায়, এক ধরনের অস্থিরতা বৃদ্ধি পায় তার অর্থনৈতিক কারণে, রাজনৈতিক কারণে, এবং মানুষ যখন খুবই অনিরাপদ বোধ করতে থাকে, তখন এই ধরনের ছবির সাফল্য বাড়তে থাকে। কারণ এটা একটা খুবই সাইকোলজিক্যাল ব্যাপার। দর্শক সিনেমা হলে গিয়ে এক ধরনের ক্যাথারসিস ঘটে তার, অর্থাৎ তার যে জীবনের অপ্রাপ্তি এবং তার যে বঞ্চনা এবং তার যে বৈষম্য, এই সকল কিছু যখন সে দেখে যে সিনেমা হলে একটা লোক সলভ করে দিচ্ছে, একটা লার্জার দ্যান দ্য লাইফ, একটা বড় ফিগার, সে যখন এই সমস্ত কিছু সমাধান করে দিচ্ছে, তখন সে সেটাকে হাততালি দেয় এবং সেই ছবি, তার মধ্যে একটা সন্তুষ্টি কাজ করে, এটি ক্যাথারসিস ঘটে। আমি সেটা বলছি, সেই ছবি যখন সাফল্য পেতে শুরু করে, তখন এই পুঁজির ধর্ম মেনে অন্যান্য প্রডিউসাররা ওই ধরনের ছবিতে লগ্নি করা শুরু করে, তার প্রতিযোগিতায় নেমে যায়। রাইট। তো এইটাকে ফর্মুলার মধ্যে ফেলা হয়, তখন এটাকে কালচার ইন্ডাস্ট্রি মানে হিসাবে ব্যবহার করতে শুরু করে। এখন এই যখন এই প্রতিযোগিতা চলতে থাকে, চলতে চলতে একটা সময় গিয়ে আবার দর্শকের মধ্যেই ফ্যাটিক আসে, ক্লান্তি চলে আসে, বলে আর কত এগুলো দেখবো, এবার একটু অন্যরকম ছবি দরকার। তখনই কিন্তু এই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকাররা তারা তাদের দিকে মুখ ফেরাতে শুরু করে দর্শক। তো এইটা একটা মানে খুবই জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে দর্শক, নির্মাতা, প্রডিউসার, এই বিষয়গুলো চলতে থাকে। তো বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমি চিন্তা করি, বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে এত যে ভায়োলেন্স এবং সহিংসতাপূর্ণ ছবি দেখছিল মানুষ গত 4-5-6 বছর ধরে, সেইখানে একটা আমি মনে করি ভেন্টিলেশন তৈরি করেছে দুইটা ছবি, রোহিত এবং বনলতা সেন। এখন এই ভেন্টিলেশন তৈরি হওয়ার ফলে হয়েছে কি, মানুষ এবারকার ঈদের রেজাল্ট যদি আপনি দেখেন, তাহলে দেখবেন সবচেয়ে মানে বাংলাদেশের 1 নম্বর নায়ক যিনি, শাকিব খান, তার ছবি সেটা কিন্তু 3 নম্বরে, এবং উপরের দুটাতে কিন্তু এই দুইটা ছবি আছে। তার মানে কি, মানুষ কিন্তু একটা রিলিফ খুঁজছিল। তার মানে এইটার পিছনেও একটা কারণ আছে। এই যে এখন যে এই ধরনের ছবি দিকে মানুষ নজর ফেরালো, আপনি দেখবেন আগামী কয়েক বছর প্রডিউসাররা এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট সেরিব্রাল চিন্তাশীল চলচ্চিত্রের উপর মনোযোগী হয়ে উঠবে। আমরা কি সেই যাত্রাটা তাহলে শুরু করে দিলাম? একদম। এখন এই যে শুরু হলো, যে স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের যে এক ধরনের আমি বলবো সাফল্য পেতে শুরু করেছেন তারা, এটা ইতিবাচক। এবং এই ইতিবাচকতার উপর ভর করে আগামী কয়েক বছরে আপনি দেখবেন জেলায় জেলায়, এরই মধ্যে কিছুটা নমুনা আপনারা দেখেছেন ব্রাহ্মণবাড়িয়ায়, যে সেখানে ছবি দেখাতে চাচ্ছে লোকজন, ছবির লোকজন দেখতে চাচ্ছে, কিছু গোষ্ঠীর জন্য দেখাতে পারেনি, সেটা ভিন্ন আলোচনা। তরুণ প্রজন্মরাই আবার সেটির প্রদর্শনের হ্যাঁ, সেটা ভিন্ন আলোচনা। দেখিয়েছে, আরো বিভিন্ন অঞ্চলে দেখাচ্ছে। তার মানে কি, একটা এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে। একটা জিনিস সবসময় আমি বলি, সেটা হচ্ছে ধরেন বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে চলচ্চিত্র পড়ানো হয়, সোসাইটি, আমাদের এই পুঁজিবাদী সমাজে যদি আপনার চাহিদা না থাকে, তাহলে যোগানো আসবে না। কিন্তু এই চলচ্চিত্র দেখার জন্য যে ধরনের চাহিদা তৈরি হচ্ছে, মানুষ দেখতে চাচ্ছে, ওটিটি প্ল্যাটফর্মগুলো যদি একটু দেরিতে রিলিজ দেয়, ধরেন 6 মাস, 8 মাস, 1 বছর পরে রিলিজ দেয়, তাহলে আপনি নিশ্চিত থাকেন যে এই আগামী কয়েক বছরে প্রচুর প্রেক্ষাগৃহ বাড়বে। কারণ মানুষ ইমিডিয়েট দেখতে চায়। কারণ একটা ফিলিং আছে এই ধরনের মানে কালচারে, সেটা হচ্ছে যে লেফট অ্যালোন, মানে আমি পিছনে পড়ে গেলাম নাকি। সবাই, আমাদের সিনেমার সংখ্যাও বাড়াতে হবে তখন। অবশ্যই বাড়বে।